আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান একজন পঞ্চায়েত সদস্য সহ শতাধিক আইএসএফ কর্মী। ভাঙ্গা 2 নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলে জিরানগাছা বুথের পঞ্চায়েত সদস্য সহ আইএসএফ কর্মী সমর্থক এবং গাঙ্গাইন বুথের আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস নেতা খায়রুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দেন। ভোট পেতে একের পর এক আইএসএফ পঞ্চায়েত সদস্য সহ আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেই চলেছে। কয়েকদিন আগে চালতাবেরিয়া অঞ্চলের 4 জন আইএসএফের পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবার ভগবানপুর অঞ্চলের একজন পঞ্চায়েত সদস্য সহ কয়েকশো আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড বা হিস্টোরি আপনি যদি দেখলে বুঝতে পারবেন যে আমরা বিগত দিনে একটা সময় পুরোপুরিভাবে তৃণমূলে ছিলাম। তার পরবর্তীতে কোনো একজন ব্যক্তি, অসাধু ব্যক্তি, কারাপ্টেড লোক পঞ্চায়েতে আমাদের ওখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আমরা তার বিরুদ্ধে গিয়ে আমরা কোনো একটা পার্টির সহায়তায় এসে সেখানে আমরা নমিনেশন করি এবং বুথে প্রার্থী হই এবং আমরা জিতি। আবার আমরা জয়েন করলাম। আগামী দিনে আমরা সক্রিয়ভাবে টিএমসিটা করব। দলটা বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে বর্তমান উন্নয়নমূলক কাজের জন্য গ্রামের মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, তাদেরকে পরিষেবাটা দেওয়ার জন্য আমরা ইসমাইল মোল্লা। হ্যাঁ, 66 বুথে পঞ্চায়েত সদস্য। উন্নয়ন হয় না বলতে কিছু ব্যক্তিগত কারোর ওপরে রাগ ছিল, সেই দেখিয়ে আমি এবং আমাদের গ্রামের কিছু মানুষ একত্রিত হয়ে ভেবেছিলাম যে অন্য দলে থাকলে আমরা উন্নয়ন করতে পারবো। সেই জন্যে একটা লড়াই আমরা দিয়েছিলাম। সেখান থেকে দেখা যায় পঞ্চায়েতে আমাদের বুথ থেকে সদস্য আমরা হতে পারিনি যে কোনো কারণে। আর তারপরে যে লোকসভাতে আমরা লড়ার পরেও আমরা বুথ জিতেছি। বুথ জিতে ভেবেছি যে খয়রুল ভাই ভালো কাজ করছে। এই ভাঙড় ব্লক 2 জুড়ে পুরোটাই খয়রুল ভাই ভালো কাজ করছে। আমাদের মনে হয়েছে যে এই ছেলেগুলো নিয়ে আমরা যদি খয়রুল ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমাদের বুথের উন্নয়ন করতে পারি তাহলে গ্রামে একটা উন্নয়ন করতে পারবো, খয়রুল ভাইয়ের হাতও আমরা শক্ত করতে পারবো। এই বলে। আমার নাম কবির আলী মোল্লা। কতজন? আমরা টোটাল গ্রামে যত আইএসএফ কর্মী ছিল টোটাল সবই জয়েন করেছে। এবার কতজন সেটা বলা সম্ভব। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। সদস্য পঞ্চায়েতের সময় তখন চলে আসতো দলে, তো কোনো একটা কারণবশত তখন আসতে পারেনি। এখন পঞ্চায়েত সদস্য নিজে বুঝতে পেরেছে যে উন্নয়ন করতে গেলে তৃণমূল দলটা আমাদের করতে হবে। তো সেই জন্য বিশেষ করে তৃণমূল দলটা পঞ্চায়েত সদস্য নিয়ে 4টে বুথ যাতে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস জয়ী হয় সেই জন্য আমরা দলটা করার জন্য নিয়ে এসেছি। আপনার নাম? মঈনুদ্দিন লস্কর। উন্নত মানের চিকিৎসা করতে চলে আসুন ঘটকপুকুরের সিটি হসপিটালে। ডাক্তার MM ফিরোজ ও ডাক্তার MM রহমান দ্বারা পরিচালিত ঘটকপুকুর বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল। এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন OPD, IPD, এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, ফার্মাসি সহ ICU পরিষেবা পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ভগবানপুর অঞ্চলের 56 নম্বর বুথের যতগুলো আইএসএফ কর্মীরা ছিলেন এবং যারা নেতৃত্ববর্গ তারা প্রত্যেকেই জয়েন করেছেন এবং তার সঙ্গে জিরানগাছা 65, 66 নম্বর বুথের সদস্য ইসমাইল ভাই আছে এবং আরও সদস্যরা আছেন এবং ওই দুটো বুথের প্রত্যেক সদস্য ওই গ্রামের যতগুলো আইএসএফ কর্মী ছিলেন প্রত্যেকেই জয়েন করেছেন। আজকে দেখলাম মানে ওই যে গাইনপাড়া বলে আপনাদের পাকাপোলের পাশে, সেখান থেকেও তো কয়েকজন মানে পুরো গ্রাম চাপটা একেবারে বলা যেতে পারে তারাও জয়েন করে। ওটা 56 নম্বর বুথের 56 নম্বর বুথের গাংপাড়া 56 নম্বর বুথের যতগুলো আইএসএফ কর্মীরা ছিলেন, যা নেতৃত্ব ছিলেন তারা প্রত্যেকেই জয়েন করেছেন। আগামী দিনে কি আরও এইভাবে জয়েন হচ্ছে? আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন চালতেবেড়ে অঞ্চলের পুরো যতগুলো সদস্য আছে সব কিন্তু জয়েন করেছে। শানপুকুর জিপি থেকে জয়েন করছে, আপনার পলিহাট 2 থেকে জয়েন করবে, পলিহাট 1 থেকে জয়েন করবে। মোটামুটি সমগ্র ভাঙড়ে যত আইএসএফ কর্মী বন্ধুরা আছেন তারা প্রত্যেকেই জয়েন করছে এবং তাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে উন্নয়ন এবং বিজেপি নামক যে সাম্প্রদায়িক দল তার বিরুদ্ধে লড়াই করার মতন ক্ষমতা একমাত্র
আমাদের দল টিএমসির আছে, তার জন্য ওনারা সমবেতনা মানে সকলে মিলে আমাদের দলে জয়েন করছেন এবং এই সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে সামনে বিধানসভা থেকে এনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন এবং উন্নয়নের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন। দাদা, ভগবানপুর অঞ্চলের বিভিন্ন